নমস্কার, সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আমি শিউলি। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে তোমার এই যে কাঁচকলা দেখছো, এই কাঁচকলা দিয়ে আমি কাঁচকলার কোপ্তা কারি বানাবো বা কাঁচকলার ডালনা বানাবো। তো কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের আমি দেখাবো। হ্যাঁ, তো আমি প্রথমে একটু মানে এগুলোকে কাঁচকলাগুলোকে সিদ্ধ করে আমি রেডি করে নিই, তারপরে আমি তোমাদের দেখাবো। আমি কাঁচকলাগুলো সিদ্ধ করে খোলা ছাড়িয়ে রেডি করে নিয়েছি। এগুলোকে এবার আমি ম্যাশ করে নেব। হ্যাঁ, ভালো করে ম্যাশ করে নেব, সুন্দর করে চামচ দিয়ে দিয়ে। তার কাঁচকলার সাথে কী কী মিক্সড করছি তোমাদের দেখাচ্ছি। মিক্সড করছি হচ্ছে ডাল বাটা। ডালটা আমি বেটে নিলাম। তো ডালটা হচ্ছে ছোলার ডাল, আমি বেটে নিয়েছি ভালো করে। ছোলার ডাল দিয়ে মাখবো এটাকে। আর সাথে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আদার পেস্ট দিয়ে দিলাম, আর একটু ধনে গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো স্বাদ মতো, আর লবণ দিয়ে দিয়েছি, আর একটু মিষ্টি দিয়ে দেব, 2-4টে চিনির দানা দিয়ে দিলাম। এবার আমি এটাকে খুব ভালো করে হাত দিয়েই মাখবো। কড়াতে তেল বসিয়ে দিয়েছি, আর এই যে আমার দেখো মাখা রেডি হয়ে গেছে। কাঁচকলাটা সুন্দর করে আমি মেখে নিয়েছি। এবারে আমি কোপ্তাগুলো বানিয়ে নেব, দিয়ে ভেজে তুলে নেব। এইভাবে আমি উল্টে পাল্টে সব ভেজে ভেজে তুলে নেব। আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। সুন্দর করে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, ব্রাউন ব্রাউন করে। এবার আমি বাকিগুলো এইভাবে সব ভেজে ভেজে তুলে নেব। আমি এবার আলু কয়েকটা ভেজে তুলে নেব। হতে হতে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর 1-1.5 চামচ মতো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো, 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি জল দিয়ে রেডি করে মশলাটা রেডি করে রাখছি, কারণ মশলাটা যদি জল দিয়ে রেডি করে রাখা যায় তাহলে মশলাটা ভালো হবে। আমার আলুগুলো একদম সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো এবার আমি তুলে দিচ্ছি। দিয়ে দিয়েছি জিরে আর গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, আর একটু হিং দিয়ে দিলাম ফোড়নে। যেহেতু এটা পুরোনো দিনের রান্না, ট্র্যাডিশনাল রান্না, তো সেহেতু সর্ষের তেল আর হিং এগুলো ফোড়ন দিয়ে দিলাম। আর আমি মশলাটা রেডি করে টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। মশলাটা আমার প্রায় কষানো হয়েই আসছে, আর একটু কষিয়ে নেবো ভালো করে। এবার আমি একটু মশলার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি একটু দইকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম টক দই। এবার একটু দইটা দিয়ে জাস্ট একটু কষিয়ে নেব। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আমার আলুটা দিয়ে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। এবার একটু ফুটে গেলে তারপরে আমি কোপ্তাগুলো দিয়ে দেব।
আর তোমরা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে একটু প্লিজ শেয়ার করে দেবে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার সাথে থাকবে। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আমার দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি এই কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। কতগুলো কোপ্তা আমি দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো অসম্ভব সুন্দর হয়েছে, ফুলেছে, খুব ভালোভাবে ফেটিয়েছিলাম আমি। তোমরা এভাবে একবার বানাবে, বানিয়ে অবশ্যই খাবে। আমি নামাবার আগে একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘি ছড়িয়ে দিয়ে নামাচ্ছি। আর একটু গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম, ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে দেবো, গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিচ্ছি, তারপরে নামিয়ে দেবো। আর ডালনা রেডি এবং সার্ভ করে দিয়েছি। তোমরা এইভাবে অবশ্যই যেন বানাবে, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে। আর তোমরা সবাই ভালো থাকবে।